আমেরিকা হঠাৎ করে বাংলাদেশের প্রেমে পড়েছে। প্রথমবারের মতো আপনি একজন আমেরিকান কূটনীতিককে উর্দুতে বাংলাদেশের প্রশংসা করতে শুনবেন। ভারী উর্দু কথা বলে আমেরিকান কূটনীতিক মার্গারেট ম্যাকলিওড বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের সরকারকে বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু এর পরেই এমন কিছু ঘটল যা কেউ ভাবেনি। আসলে মার্গারেট ম্যাকলিওডও খুব ভালো হিন্দি বলতে পারেন, কিন্তু তাকে বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন করা হলে তিনি উর্দুতে উত্তর দিতে শুরু করেন। মার্গারেট ম্যাকলিওডের মুখ থেকে সংখ্যালঘু অধিকার ও উদ্বেগের মতো কথা শুনে খুশি বাংলাদেশ ও পাকিস্তান। কিন্তু দুঃখের বিষয় এই যে, উর্দুতে বিবৃতি দিয়ে আমেরিকান কূটনীতিক শুধু বাংলাদেশি হিন্দুদের সাথে বাজে রসিকতাই করেননি, ভারতের উদ্বেগকেও আক্রমণ করেছেন। যে আমেরিকা বাংলাদেশে অভ্যুত্থান ঘটিয়েছিল, সেই আমেরিকাই আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুসকে বাঁচাচ্ছে। বাংলাদেশি হিন্দুদের নিয়ে মার্গারেট ম্যাকলিওডের বক্তব্য শুনে মনে হয় এসবি যেন শেখ হাসিনাই করেছেন। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে মোহাম্মদ ইউনুসকে ডাকা হয়েছিল। মার্গারেট ম্যাকলিওড বলেন, বাংলাদেশে হিন্দুদের অবস্থা দেখে আমি চিন্তিত, কিন্তু এখন মোহাম্মদ ইউনুস দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেন। মার্গারেট বলেন, আমি মোহাম্মদ ইউনুসের কাছে আমার উদ্বেগের কথা জানিয়েছি। অচিরেই গণতন্ত্র ফিরে আসবে। প্রথমে আপনি মার্গারেট ম্যাকলিওডের এই বক্তব্যটি শুনুন, তারপরে আমরা আপনাকে দেখাব এই বক্তব্যের পরে কি হয়েছিল। ये काफ़ी तफ्तीशनाक खबरें हैं और हम बराह रास्त हमारे फ़िक्र इज़हार कर रहे हैं और हमारी उम्मीद है कि मोहम्मद यूनुस जी बांग्लादेश के आइदे कॉन्स्टिट्यूशन के मुताबिक लोकतंत्र फिर रिस्टोर करे, जिनमें अक़लियत की हकूक़ भी डिफेंड हो जाए। যাই হোক, আমেরিকা মোহাম্মদ ইউনুসকে বাঁচাতে শুরু করেছে, কিন্তু আমেরিকায় বসবাসরত অনেক বাংলাদেশি যখনই জানতে পারলেন যে মোহাম্মদ ইউনুস জাতিসংঘের বৈঠকে অংশ নিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন, তার পরপরই শত শত বাংলাদেশি ও আমেরিকার প্যাদারা মোহাম্মদকে ঘেরাও করতে পৌঁছেছে। মোহাম্মদ ইউনুসের হোটেলের বাইরে হাসিনার সমর্থকরা আমেরিকায় বসবাসরত বাংলাদেশি হিন্দু ও শেখরা গো ব্যাক স্লোগান দেয়া। এরা সবাই বলেন, আমাদের প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা।